চলবে। ভাঙড়ের মানুষ এই বার্তা দেবে রাজ্যের মানুষকে, কোন নটোরিয়াস ক্রিমিনালকে আমরা, কোন সমাজ বিরোধীকে, কোন বোমবাদা নেতাকে আমরা ভাঙড় থেকে জিতে আইনসভার মধ্যে পাঠাবো না। এটা ফলো রাজ্যের মানুষ করবে। তাই 29 এপ্রিল ভাঙড়ের মানুষের কাছে একটা বড় চ্যালেঞ্জ দেখিয়ে দেওয়া রাজ্যের মানুষকে। 4টা মে রেজাল্ট যখন পাবলিশ হবে তখন জোর গলায় ভাঙড়ের মানুষ বলতে পারবে যে আমরা ইতিহাস তৈরি করি। আমাদেরকে মমতা ব্যানার্জি জোর করে কোন নটোরিয়াস ক্রিমিনালকে চাপিয়ে দিল, আমরা তার বিরুদ্ধে ভোট করিয়ে তাকে খালি হাতে ক্যানিং পূর্বে পাঠিয়ে দিয়েছি। আর নওশাদ সিদ্দিকীকে বিধানসভায় পাঠিয়ে এটা প্রমাণ করেছি। নওশাদ সিদ্দিকী দলিতের কথা বলে, আদিবাসীর কথা বলে, হিন্দুর কথা বলে, মুসলমানের কথা বলে, নারীর কথা বলে, মহিলার কথা বলে, ছাত্রের কথা বলে, যুবকের কথা বলে, ওয়েটল্যান্ডের কথা বলে, মিনিমাম ওয়েজেস যাতে ডেলাবাদে ঠিকঠাক পাই তার কথা বলে। সুতরাং রাজ্য তাকে ফলো করবে ভাঙড়কে, যে ভাঙড়ের মতো আমাদেরকেও বলতে হবে। যাকে তাকে ধরে ক্যান্ডিডেট বানিয়ে দিলাম, সে তার ব্যাকগ্রাউন্ড চেক না করে ঘরে মাথার উপর চাপিয়ে দিলাম, তাকে মেনে নিতে হবে। এই সংস্কৃতি বন্ধ হবে। নতুন অ্যাকচুয়াল সংস্কৃতি আসবে। যে রাজ্য সভায় যাবে, যে বিধানসভায় যাবে, যে লোকসভায় যাবে, সেই ধরনের যোগ্যতা সম্পূর্ণ মানুষকে পাঠাতে হবে। যেখানে আইন তৈরি হয় আগামী 5 বছর দলিত ভালো থাকবে কি খারাপ থাকবে, আদিবাসীদের কি হবে, হিন্দুর কি হবে, মুসলমানের কি হবে, কৃষকের কি হবে, লেদার কমপ্লেক্সে যারা কাজ করে তাদের কি হবে। এক কথায় পশ্চিম বাংলার মানুষ ভালো থাকবে কি খারাপ থাকবে। যেখানে আইন তৈরি হয় সেখানে কোনো নটোরিয়াস ক্রিমিনালকে পাঠালে, ভুল আইন তৈরি হলে তার প্রতিবাদ করতে পারবে না, সেখানে শিক্ষিত মার্জিত লোককে পাঠাবে। এই বার্তা কিন্তু আমরা ভাঙড় থেকে রাজ্যের মানুষকে ছড়িয়ে দেবো। প্রস্তুত আছেন তো নাকি ভাইরা? প্রস্তুত আছেন তো নাকি? তাহলে আমার ভরসা, আমি যতটুকু ঘুরছি বুঝতে পারছি 2021-এ আমাদের সুকান্ত দা তো নাকি, সুকান্ত দা তো আমাদের ফ্রন্টে থেকে লড়াই করেছে, এখন একটু ব্যাকের দিকে চলে যাচ্ছে। ব্যাকে গেলে হবে না কমরেড। তো যা বুঝতে পারছি মানুষ পুরো তেতে আছে, মানুষ শুধু অপেক্ষায় আছে 29 তারিখ কখন আসবে, 29 তারিখ কখন আসবে। খাম চিহ্নে ভোট দেবে, বামেদের সমর্থন নিয়ে। এখানে যে আইএসএফ আমাকে মনোনীত করেছে, এবারে মার্জিনটা আমি যতটুকু বুঝতে পারছি আমি 79 হাফ সেঞ্চুরি মারবো, তথা 50,000 হবে। আর এই যে যিনি দাঁড়িয়েছিলেন 1 লাখ প্রথম হেঁকেছিলেন, তারপরে হাঁকলেন কি 50,000, তারপরে হাঁকলেন 20,000, এখন বলছে একটা ভোট হলেও জিতবো। আমি এতটুকু বলে রাখছি, কত ভোটে হারবে সেটা উনি এখন গুনতে শুরু করে দিয়েছে। ভাঙড়ের মাটি বুঝিয়ে দেবে। ক্যানিং পূর্বটাকে ধ্বংস করেছে, ভাঙড়কে ধ্বংস করতে আসছে। ভাঙড়টাকে ধ্বংস করতে এসেছে। আমি তাই অনুরোধ করবো আপনাদের কাছে, আমাকে আটকানোর জন্য অনেক চেষ্টা চলছে, মিথ্যাচার অনাচার হচ্ছে। নওশাদ সিদ্দিকী জিতলে নাকি লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, নওশাদ সিদ্দিকী জিতলে নাকি ঘরের টাকা আসা বন্ধ হয়ে যাবে, নওশাদ সিদ্দিকী জিতলে নাকি এই হবে সেই হবে। একটা তথ্য দিয়ে বলছি আপনাদের, আমি যে ভোটে জেতার পরে দুয়ারে দুয়ারে গিয়েছিলাম না, সেখানে আদিবাসী দলিত হিন্দু মুসলমান নির্বিশেষে মায়েদের সাথে বাপেদের সাথে কথা বলে জানতে পেরেছিলাম অনেকে প্রকৃত বিধবা ভাতা পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না, বার্ধক্য ভাতা পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না। আমি বিধানসভায় গিয়ে মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলাম, তথ্য তুলে দেখুন, তখন যতটা না বার্ধক্য ভাতা বিধবা ভাতা পেত, ভাঙড়ে তার এখন কয়েক লাখ বেশি মানুষ পাচ্ছে, কয়েক হাজার বেশি মানুষ পাচ্ছে, কয়েক হাজার বেশি মানুষ পাচ্ছে, বাড়ছে কমছে না। এগুলো শুধু ভয় দেখানো হচ্ছে। কারা ভয় দেখাচ্ছে? যাদেরকে আপনারা ভোটে জিতিয়ে সদস্য বানিয়েছেন, তাই না? এবার একবার আপনারা ভোটে হারান, ভয় দেখানোটা বন্ধ হয়ে যাবে, বাঘ ছিল বিড়াল হয়ে যাবে। তাই আপনাদের বলবো সজাগ সতর্ক থাকতে হবে। আমার এখানে যারা দলিত আদিবাসী মুসলিম সমাজের মায়েরা আছেন, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই। বাপেরা আছেন, আজকে বাড়ি যাবেন, ডিনার করার পরে আপনার বাড়ির ছেলে মেয়েগুলোকে ডাকবেন। এই যে বলছি না লক্ষ্মীর ভান্ডার, এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে বলছি 1200-1500 টাকা মাসে পান। যে হাতে মমতা ব্যানার্জি 1200-1500 টাকা আপনার মহিলাদেরকে দিচ্ছে, ওই হাতেই মমতা ব্যানার্জি আপনার বাড়ির ছোট ছোট শিশুর ভবিষ্যৎগুলো ধ্বংস করে দিচ্ছে। তার প্রমাণ আমি দিয়ে যাবো এখানে। আজকে বাড়ি যাবেন, বাড়ি গিয়ে 3-4 বাচ্চাকে ডাকবেন। 3 থেকে 4 উঠেছে, 3 থেকে 4 উঠেছে, 3 অঙ্কের বইটা নেবেন।
পেনটা খাতাটা তুলে দিয়ে বলবেন ক্লাস 3-র অঙ্কের অনুশীলন 1-এর অঙ্কটা করতে বলবেন। খোঁজ নিয়ে একটু দেখে নেবেন, 100টা বাচ্চাকে চেক করলে 90টা বাচ্চা ফেল করবে। চলে যান বাড়িতে, আজকে যখন বাড়ি যাবেন 5-6-এর বাচ্চা, তাও বইটা খাতাটা পেনটা দেন, তাকে বলেন তোর নাম, তোর বাবার নাম, তোর মায়ের নাম, স্কুল কোন ক্লাসে পড়িস, রোল নাম্বার এতটুকু ইংলিশে লিখে দে। 100টা বাচ্চাকে ট্রাই করলে 90টা বাচ্চা ফেল করবে। কিন্তু আমি প্রশ্ন করছি, ওই সন্তানগুলো কারা, কাদের ক্ষতি হচ্ছে? এই দলিতের সন্তান, আদিবাসীর সন্তান, পিছিয়ে বর্গের হিন্দুর সন্তান, গরিবের সন্তান, মুসলমান পিছিয়ে বর্গের যাদের আছে তাদের সন্তান। কিন্তু তাদের মায়েদেরকে মমতা ব্যানার্জি নিয়মিত 1,500 টাকা বা 1,200 টাকা করে মাসে দিচ্ছে। একটু ভুলিয়ে রাখছে, আপনারা ভুলবেন না। যে হাতে মমতা ব্যানার্জি আপনাকে মাসে 1,500 টাকা দিচ্ছে, 1,200 টাকা দিচ্ছে, ওই হাতেই কিন্তু আপনার ছেলের ভবিষ্যৎটা ধ্বংস করছে। আজকে কম্পিটিশনে আসতে পারবে না, কারণ বড় লোকের ছেলে, উচ্চবিত্ত যারা আছেন, যাদের টাকা পয়সা আছে, তাদের ছেলেরা প্রাইভেট স্কুলে পড়বে, আর আপনার ছেলে সরকারি স্কুলে যাচ্ছে, সেখানে শিক্ষা পাচ্ছে না। সে না নামের বানানটা লিখতে পারছে, না অঙ্ক করতে পারছে, না ইতিহাস জানতে পারছে, না ভূগোল জানতে পারছে, কারণ স্কুলে টিচার নয়। যে একটা দুটো টিচার দিয়ে যে মিড ডে মিলের প্রেজেন্ট করছে, মিড ডে মিল দেখছে, সেই প্রেজেন্ট করছে, সেই তালা খুলছে, সেই ঘন্টা লাগাচ্ছে, সে পড়াবে আর কখন? তাই সুতরাং আপনার ছেলেদের ভবিষ্যৎগুলো ধ্বংস করে দিয়েছে। আপনাকে আমাকে মজিয়ে রেখেছে, 1,500 টাকা মাসে পাচ্ছি। তাই মায়েদের বলবো, আমি লক্ষ্মী ভান্ডারের বিরোধী নয়, কিন্তু প্রশ্ন তুলতে হবে। আগে 1,500 1,200 পরে হবে, আগে স্কুলে শিক্ষক দিতে হবে। দেখবেন এর উত্তর দেবে না এরা। আপনি একটা গ্রাম বোর্ড চাইবেন, আপনি একটা টিভি চাইবেন, আপনি একটা মাচা করবেন, যা চাইবেন শাসক দলের নেতারা সব দিয়ে দেবে। কিন্তু আপনার এখানে প্রাইমারি স্কুলে দুটো টিচারের দরকার, চকের দরকার, ডাস্টারের দরকার, টেবিলের দরকার, চেয়ারের দরকার। বলবেন এগুলো দিতে, বলবেন দেখছি দেখছি। ওরা এখন উত্তর দেবে দেখছি দেখছি, কারণ ওরা কোনোদিন চাইবে না গরিবের সন্তান, সে দলিত হতে পারে, আদিবাসী হতে পারে, হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, তাদের ছেলেরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যাক। যদি গরিবের ছেলেরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যায়, তাহলে শাসক দলের হয়ে লাঠিয়াল বাহিনী কে থাকবে? শাসক দলের হয়ে বুথ দখল করবে কে? মারামারি করবে কে? খুনোখুনি করবে কে? তাই ইচ্ছাকৃত ভাবে প্ল্যানিং করে আপনাদের হাতে 1,500 টাকা 1,200 টাকা তুলে দিচ্ছে, আপনার ছেলেদের ভবিষ্যৎগুলোকে ধ্বংস করে দিচ্ছে। আর এটা বলাটাই হচ্ছে আমার অপরাধ হয়ে যাচ্ছে। সেই জন্য নওশাদ সিদ্দিকী আটকা, ও তো আমাদের পোল খুলে দিচ্ছে।